আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুবই সহজ আর ভীষণ মজাদার তেল ছাড়া বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এরকম একটা সহজ আমের আচার তৈরি করার রেসিপি দেখার জন্যে। যে কখনো আমের আচার তৈরি করেননি সেও একবার এই রেসিপিটা দেখে খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই আমের আচারটা বানিয়ে নিতে পারবেন। পুরো রেসিপি দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমের আচার তৈরি করার জন্য ১ কেজি পরিমাণে আম নিয়ে খোসা ছাড়িয়ে আমটাকে এভাবে মিহি কুচি করে কেটে নিয়েছি। আর আমের পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর যে পাত্রে আমের আচারটা তৈরি করব সেই পাত্রে আমের কুচিগুলো নিয়ে নিয়েছি। আর পনে ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ সিরকা। এখন একটা চামচ দিয়ে আমের সাথে চিনি আর সিরকাটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই আমটাকে রেস্টে রেখে দিচ্ছি ১০ মিনিটের মতো। ফিরে আসছি ১০ মিনিট পর। ১০ মিনিট পর চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমটাকে একপাশে সরিয়ে রাখছি। আর আচারটা তৈরি করার জন্য মসলাটা রেডি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে ৩ টে আস্ত শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ আস্ত জিরা, ১/২ চা চামচ পরিমাণ আস্ত মড়ি দিয়ে দিচ্ছি আর ১/২ চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি। এখন নেড়ে-চেড়ে পাঁচফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে আর হালকা লালচে হয়ে আসবে, এই পর্যায়ে পাঁচফোড়নটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো মসলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এটা এখন প্যানের থেকে নামিয়ে নিচ্ছি। আর যে পাত্রে আমের কুচিটা রেখেছিলাম সেই পাত্রটা সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। এখন জালটা বাড়িয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি আমটা ফুটে ওঠা পর্যন্ত। যখন আমের মধ্যে বলক চলে আসবে এ পর্যায়ে ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আচারটা দেখতে খুবই সুন্দর লাগবে। নেড়েচেড়ে হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি ১ চা চামচ পরিমাণ লবণ এড করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা এড করে নিবেন। আর চিনির পরিমাণটাও কিন্তু যার যার টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এই তো আমটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর পানিটা অনেকটা টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি যে মসলাটা রেডি করে রেখেছিলাম সেটা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর ২ চা চামচ পরিমাণ মসলা এই আচারের মধ্যে এড করে দিচ্ছি। মসলাটা দেওয়ার পর নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। আর জালটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে এভাবে নেড়েচেড়ে কিন্তু আচারটাকে রান্না করতে হবে, নয়তো আচারটা যেহেতু তেল ছাড়া তাই নিচে লেগে যেতে পারে। এই তো এভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর কিন্তু আচারের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর পানিটা অনেকটা টেনে গিয়েছে। আরও ৩ থেকে ৪ মিনিট জালটা লো হিটে রেখে অনবরত নেড়ে-চেড়ে আচারটাকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে যখন এরকম আঠালো হয়ে আসবে আর প্যানের থেকে ছেড়ে দিবে তখনই বুঝতে হবে আচারটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আচারটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আচারটা দেখতে কেমন হয়েছে। আমের আচারটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। খুবই অল্প উপকরণে খুব সহজেই কিন্তু এই আচারটা বানিয়ে বছর জুড়ে এভাবে তেল ছাড়া সংরক্ষণ করে রেখে দিতে পারেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।